রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিহারের দুঃসাহসী পর্বতারোহী উদয় কুমার ট্রেন দুর্ঘটনায় একটি পাহাড়িও তিনি হার মানেননি ভাগ্যের কাছে। অদম্য ইচ্ছা শক্তিকে সঙ্গী করে যিনি জয় করেছেন আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারো, তার এই বিস্ময়কর সাফল্যের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশের সর্বোচ্চ অ্যাডভেঞ্চার সম্মান তেনজিং নোরগে জাতীয় পুরস্কার গ্রহণ করেন তিনি। কিন্তু এটুকুতেই থেমে থাকতে চান না উদয়। দেশের পতাকা হাতে আরো দূর পর্যন্ত এগিয়ে যাওয়াই এখন তার নতুন লক্ষ্য। দেশের নামকে আরো উজ্জ্বল করে তোলা তার একমাত্র স্বপ্ন। আজকে লোকেরা বলে কি আমার একটা পা নেই, বাট আমি সেটা কোনোদিন দেখতে পাইনি কি আমার পা নেই। আমার পা ছিল, আমার মনে আমার পা আছে, সেই জন্যে আমি এগিয়ে চলেছি, এগিয়ে যাচ্ছি। আর যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমি আমার মতন লোকেদেরকে আশেপাশে দেখতে পাতাম না, কিন্তু তাও জেদ ছিল কেন আমার সঙ্গে এই দুর্ঘটনাটা হলো, কিসের জন্য হলো। আর गीता একটা লাইন আছে, जो हुआ अच्छा हुआ, जो हो रहा है अच्छा हो रहा है, जो होगा इससे भी अच्छा होगा। और उसी के सिलसिले में তার জন্যই মানে আমি ওই জেদটা ধরে নিলাম কি হ্যাঁ আমিও কিছু করে দেখাবো, যাতে পরবর্তী দিনে যে মানে নর্মাল লাইফ থেকে চ্যালেঞ্জিং লাইফে ফিরবে তারা কোনোদিন ডিমোটিভেট হবে না, এগিয়ে যাবে, স্পোর্টসকে নিয়ে বেঁচে থাকবে, একটা লড়াই লড়বে। বর্তমানে উদয় কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। চাকরি সামলেই তিনি খেলাধুলাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছেন। খেলাধুলার প্রতি উদয় এতটাই আগ্রহী যে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া ম্যারাথনে অংশগ্রহণের জন্য ছুটি নেন। এখনো পর্যন্ত তিনি 21 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত 11টি রাজ্যের প্রায় 80টি স্থানে ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। সম্প্রতি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরেও একটি ম্যারাথনে অংশগ্রহণ করেন তিনি, যেখানে পুরুলিয়ার ছেলে মেয়েদের খেলাধুলার মাধ্যমে জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেন। বিশেষ করে প্রতিবন্ধী যুবক যুবতীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, শরীরের একটি অঙ্গ হারালেও জীবনের লড়াই থেমে যায় না। দৃঢ় মনোবল, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। এই বছরই তেনজিং নরগে অ্যাওয়ার্ড পাওয়ার প্রথম স্পেশাল লেভেল পুরুষ হয়েছি, যে 16,500 ফিট রেনক ক্লাইম্ব করেছি। কচ্চজঙ্ঘা ন্যাশনাল পার্কের মধ্যে আছে। হিমালয় মাউন্টেনিং ইনস্টিটিউটের প্রথম আমি হ্যান্ডিক্যাপ ছেলে, যে হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট আমাকে এত সাপোর্ট করলো, এত মোটিভেট করলো। ওইখানকার প্রিন্সিপাল স্যার অনেক আমাকে সাপোর্ট করেছেন। আর জল থল বায়ু তিনটেই জায়গায় আমি ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্ট করেছি। আর কিলিমাঞ্জারো ক্লাইম্ব করেছি 19,341 ফিট। নেক্সট লক্ষ্য রাখছি আমি মাউন্ট এভারেস্টে ক্লাইম্ব করব আর নিজের দেশকে রিপ্রেজেন্ট করব। কি এরকম হওয়ার পরেও মানে আমি হিম্মত হারিনি বা থামবো না, এগিয়ে যাব। সমস্যা বলে বেঁচে আছি, লড়াই লড়তে হবে, নিজেদের মতন লোককে রাস্তা দেখিয়ে দিতে হবে, আর সমস্যাকে সমাধান করে দিতে হবে নিজের থেকে। আর যে ইউথ জেনারেশন আছে একটু প্রবলেম পড়লেই মানে ডিমোটিভেট হয়ে যায়, মানে হেরে যায়, তাদেরকে দেখানো কি হ্যাঁ যে কোনো পরিস্থিতি থেকে ওঠা যায়, যে কোনো পরিস্থিতি থেকে লড়া যায় আর এগিয়ে যাওয়া যায়। তো আমি একটাই জিনিস বলবো কি প্রবলেম আসবে, প্রবলেমের সলভের রাস্তাও আছে। আপনি আপনার প্রবলেম আপনার ফ্যামিলি মেম্বার, আপনার টিচার, আপনার বন্ধুদেরকে শেয়ার করুন আর এগিয়ে চলুন, কোনো ভুল ডিসিশন নেবেন। নিজের জীবনের উদাহরণ তুলে ধরে উদয় প্রমাণ করেন ইচ্ছা শক্তির সামনে সব বাধাই তুচ্ছ। তার যাত্রা শুধু সাফল্যের নয়, লক্ষ লক্ষ মানুষের জন্য এক অনিঃশেষ প্রেরণা। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।